বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ জুড়ে সংঘর্ষ ও কারফিউ ঘিরে বেশ কিছুদিন বন্ধ ছিল শিল্প কারখানা। সেই সঙ্গে এসব অস্থিরতায় উৎপাদনে চরম বিপাকে পড়ে পোশাক কারখানা সহ অন্যান্য শিল্প কারখানা। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর পুনরায় উৎপাদনে আসে রপ্তানিমুখী কারখানাগুলো। সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের পদচারণায় ফিরেছে কর্মচঞ্চলতা। সব তৈরি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমিকদের চাওয়া কোনো কারণেই যাতে আর বন্ধ না হয় কারখানা। আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের আগামী দিনগুলি আমরা আরো ভালো করতে পারবো। গ্যাঞ্জামের কারণে আমাদের স্যালারিটা আর কি ওইভাবে পাই না, অনেক দেরি করে পাইছি। আর এখন গ্যাঞ্জাম না থাকলে আমরা ভালোভাবে স্যালারির আশা করি। যানবাহনের নিরাপত্তা আমরা চাই, যাতে সবাই কাজ করে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, ঘরে ফিরে যেতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের শিল্প কারখানার শ্রমিকদের মাঝেও। গত কয়েকদিনের তুলনায় শনিবার ফতুল্লার বিসিক ও আদমজী শিল্পনগরীর বিভিন্ন কারখানায় কর্মজীবী মানুষের বাড়তি চাপ দেখা গেছে। চলছে পুরোদমে উৎপাদন। পরিবেশ খুবই ভালো এবং সব ওয়ার্কার আসতেছে এবং কোনো কেউ অ্যাবসেন্ট করে নাই। সরকার চেঞ্জ হয়েছে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। গাজীপুরেও কারখানাগুলোতে ধীরে বাড়ছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে উৎপাদনে আরও গতি আসবে বলছেন কারখানা সংশ্লিষ্টরা। শিল্প কারখানা খুলছে, এখন খুব ভালো লাগতেছে, আমরা কাজে আসতে পারছি। অফিসের এই কাজ নিয়ে তো মানুষ পাইছে, বন্ধ হয়ে গেলে তো পারিবারিক সমস্যা। কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।